মানে আপন চাচা তাকে এমনভাবে মারলো এবং মারার পরে তার কোনো চিহ্ন রাখে নাই। তাকে যদি খুঁজে বের করেও তার পোস্টমর্টেম রিপোর্টও যদি দেখে মানুষ, তারপরও যাতে তার রক্তের সম্পর্ক কার সাথে আছে এটা যাতে কেউ জানতে না পারে, তার চাচা তাকে এইভাবে মেরে ফেলাছে। দর্শক, এই নিউজটা বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়াতে এতটা পরিমাণ ভাইরাল, সেটা কিন্তু অবাক করার মতো। সৌরভের কি এমন দোষ ছিল? সৌরভ তো তার মেয়েকে বিয়ে করলে হয়তোবা একটু ভালো থাকতেও পারতো। তার মেয়ে হয়তোবা ভালো থাকতে পারতো। দেখেন, আপন চাচা আপন ভাতিজাকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে আমি বলতেছি আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি শেয়ার করে দেবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে। কারণ কি জানেন, যে আপন চাচা, যেই চাচাকে সৌরভের বাবা সেই ছোটোবেলা থেকে ভালোবাসা দিয়ে অনেক কষ্ট করে তার আপন চাচাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে সৌরভের বাবা, কিন্তু সেই চাচা যদি নিজের আপন ভাতিজাকে ঢাকা থেকে গ্রামে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, তাও আবার অন্য মানুষ দিয়ে, যারা কিনা গুন্ডায় ভাড়াটে কাজ করে, তাদেরকে দিয়ে এই কাজটা করায় সৌরভকে, যাতে তার পরিবার কোনোভাবেই খুঁজে না পায়। সৌরভকে এইভাবে মেরে ফেলা হয়েছে। সৌরভের হাতের যে চামড়াটা আছে, যে ফিঙ্গারপ্রিন্ট যেটা দেয়, সেটাও যাতে নষ্ট করে ফেলা হয়। সৌরভের দেহটা 4 টুকরো করে তারা নদীতে ফেলে দিয়ে আসে একটি ব্যাগের মধ্যে ভরে। কিন্তু এই যে সৌরভের চাচা কেন তাকে মেরে ফেললো আপনারা কি জানেন? আপনারা জানেন না। সৌরভের চাচার একজন মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে ইভা। ইভার বিয়ে হয় আজ থেকে 3 বছর আগে কানাডা প্রবাসী এক ছেলের সাথে। ছেলেটি বিয়ে করে ইভাকে বাড়িতে রেখে যায় এবং বাড়িতে রেখে যাওয়ার পরে ইভা তার চাচাতো ভাই সৌরভের সাথে একটি প্রেমের সম্পর্ক চালিয়ে যায় দীর্ঘ 5 বছর ধরে। 5 বছর ধরে যখন সৌরভ তার চাচাতো বোনের সাথে একটি প্রেমের সম্পর্ক চালিয়ে যায় এবং যাওয়ার পরে সৌরভের পরিবারে কিন্তু সবাই জানে এবং ইভার পরিবারে ইভার মা জানতো বিষয়টা, যে তার চাচাতো ভাইয়ের সাথে একটি সম্পর্ক চলতেছে। তো ইভার যে কানাডা প্রবাসী ছেলেকে বিয়ে করেছে, সেই ছেলে তো কানাডায় চলে গেছে, কিন্তু ইভা দেশে থাকতো। দেখুন, ইভা এবং সৌরভ দুজনেই কিন্তু তারা প্রেম করত। তারা কিন্তু ঢাকায় এসে বিয়ে করে এবং বিয়ে করার পরে এই ঘটনাটি যখন ইভার বাবা ইলিয়াস হোসেন জানতে পারে যে তার মেয়ের দ্বিতীয়বারের মতো বিয়ে হয়েছে, তাও আবার নিজের আপন ভাতিজার সাথে, এই বিষয়টা তার চাচা ইলিয়াস মেনে নিতে পারে নাই যে আমার ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে একবারই হয়েছে, সেটা হচ্ছে কানাডা প্রবাসী ওই ছেলের সাথে, কিন্তু আমার ভাতিজার সাথে কেন আবার বিয়ে হবে। এই বিষয়টা চাচা ইলিয়াস সেটা মেনে নিতে পারে নাই, তার মেয়ের ইভার দ্বিতীয় বিয়েটা। তিনি কখনোই চাইছিলেন না যে ভাতিজার সাথে তার মেয়ের বিয়ে হোক, কিন্তু কেন তার ভাতিজাকে বিয়ে করলে হয়তো বা তার মেয়ে ইভা একটু হলেও ভালো থাকতে পারত। কি চান্স আছে না? চান্স কিন্তু ঠিকই আছে, কিন্তু ইলিয়াস হোসেন এই বিষয়টা মেনে নিতে পারে নাই যে আমার মেয়ের বিয়ে একবারই হবে, বিয়ে 2 বার হবে না। কিন্তু যে ছোট ভাইকে বড় ভাই ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করলো এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে, সেই ছোট ভাই বড় ভাইয়ের ছেলে সৌরভকে 4 টুকরো করে মেরে ফেললো শুধুমাত্র তার মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু তার মেয়েকে বিয়ে করা বিষয়টা ইলিয়াস হোসেন মেনে নিতে পারে নাই, যার কারণে আজকে আমাদের মাঝ থেকে এই সৌরভ চলে গেল না ফেরার দেশে। তার যে লাশটা ছিল, এই লাশটা 4 টুকরো করে তারা একটি ব্যাগের মধ্যে ভরে ব্রিজের নিচে ফেলে দিয়ে আসে। তাকে যে কেউ চিনতে পারবে এরকম কোনো চিহ্ন লাশের শরীরে ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং অন্য টিম যেগুলো আছে, এগুলো অনেক এক্সপার্ট, যার কারণেই খুব তাড়াতাড়ি সৌরভকে
খুঁজে বের করা সম্ভব হয়েছে এবং বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এত তাড়াতাড়ি সৌরভের লাশটা শনাক্ত করা গেছে, না হলে কিন্তু সম্ভব হতো না এত তাড়াতাড়ি সৌরভকে খুঁজে বের করার।